তোমরা দেখে একদমই বুঝতে পারবে না যে এটা আটা দিয়ে বানানো হয়েছে। নরম তুলতুলে আর রসে ভরা। নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে যে ঘরে আটা দিয়ে রুটি তৈরি করি সেই আটা দিয়ে কিন্তু তৈরি করে দেখাবো ল্যাংচা মিষ্টির রেসিপি। খেতেও কিন্তু অসাধারণ হয়, খুব ভালো খেতে হয়, পুরো দোকানের মতন দেখতে হয়। আমি বলবো কখনো যদি এভাবে না বানিয়েছো, একবার অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে দেখো, তোমরা কিন্তু নিরাশ হবে না। এই মিষ্টিগুলো খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো চলো দেখে নাও এই রেসিপিটা কত সহজেই বানিয়ে নেওয়া যায়। তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি বাটি, একটা বাটি নিয়ে নিয়েছি বড়, আর বাটিটার মধ্যে আমি দেখো এখানে 1 বাটি মতন আটা নিয়েছি। এই মাপগুলো অবশ্যই মনে রাখবে। এখানে 1 বাটি আমি আটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আটাটা আমি বাটির মধ্যে ঢেলে দিলাম। এরপর আমি এখানে দেখো সামান্য লবণ দিলাম। যে কোনো মিষ্টির খাবারে যদি একটু লবণ দাও তাহলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো থাকে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ মতন গুঁড়ো দুধ। তোমরা চাইলে আরও একটু বেশি দিতে পারো। তো আমি এখানে 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো হাফ চামচেরও একটু কম এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম। তার থেকে কিন্তু বেশি দেবে না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে। আর এখানে আমি 2 চামচ মতন দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা অবশ্যই দেবে। ঘি এবং বেকিং পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, না হলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে না। তো দেখো আমি শুকনো উপকরণগুলোকে আগে মেখে নিচ্ছি ভালো করে। আশা করব আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো আমি এরকম করে চেপে চেপে মেখে নিচ্ছি। দেখো এটা কিন্তু মাখা হয়ে গেছে। শুকনো উপকরণগুলোকে প্রথমে আমি মেখে নিলাম ভালো করে। এরপর আমি এখানে লিকুইড দুধ দিয়ে, অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। তো দেখো অল্প অল্প করে দেবে, একসঙ্গে পুরো দুধটা দিয়ে দেবে না। তো অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি ভালো করে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু স্কিপ করে দেখো না, না হলে কিন্তু বুঝতে পারবে না। দেখো আমি এখানে ভালো করে এবার অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নিচ্ছি। প্রায় আমার এখানে 1/2 কাপ মতন দুধ লেগেছে। তো দেখো আর আমার এখানে লাগবে না। এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে ঠেসে ঠেসে একটু মেখে নিতে হবে ভালো করে। খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে যেন একটা মোলায়েম ডো তৈরি হয়। আর এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, এই সঙ্গে সঙ্গেই তৈরি করে নিলে হবে। তো দেখো এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি আমি। ল্যাংচাগুলো বানাবার জন্য আমি অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি। তো দেখো আমার এখানে প্রত্যেকটা লেচি কাটা হয়ে গেছে। এবার আমি এক একটা লেচিকে নিয়ে গোল করে লম্বা করে নিয়ে ল্যাংচার শেপ দিয়ে নেব। তো দেখো প্রথমে হাতে আমি গোল করে নিচ্ছি। গোল করে ভালো করে লম্বা করে ল্যাংচার শেপ দিয়ে নিচ্ছি। আর শেপ দেওয়ার সময় দেখবে যেন ফাটা ভাব না থাকে। তো দেখো এটা আমার তৈরি হয়ে গেল। এরকমভাবে আমি প্রত্যেকটা লেচিকে ল্যাংচার শেপ আমি তৈরি করে নেব। আর এই ল্যাংচাগুলো বানানো খুবই সহজ বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবে। আর খেতেও কিন্তু খুব ভালো হয়। তো দেখো এরকমভাবে আমি সমস্ত ল্যাংচাগুলোকে বানিয়ে নেব, বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এগুলো আমার প্রত্যেকটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এদিকে দেখো আমি কড়াই গরম করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন আমি তেল দিয়ে নিচ্ছি। একটু বেশি পরিমাণেই তেল লাগবে। এবার আমি আস্তে হাতে এই সময় অবশ্যই গ্যাসের আঁচকে লো টু মিডিয়ামে রাখবে। আর দেখো আমি কিন্তু এখন তেলটা খুব গরম করে নিইনি, কুসুম কুসুম গরম অবস্থাতেই কিন্তু ল্যাংচাগুলোকে ছাড়তে হবে, না হলে কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে না। তো দেখো এরকম অবস্থাতেই কিন্তু আমি ল্যাংচাগুলো ছেড়ে দিয়েছি। এরপর কিন্তু লো টু মিডিয়ামে ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো এবার তেলটা দেখতেই পাচ্ছ গরম হয়ে গেছে। কোনোভাবেই কিন্তু এই সময় গ্যাসে আজকে হাই করে দেবে না, তাহলে কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে না। ওপরটা কালার ধরে যাবে আর ভেতরটা পুরো কাঁচা রয়ে যাবে। তো দেখো আস্তে আস্তে এটাকে নেড়ে চেড়ে কিন্তু করে নিতে হবে, অনবরত নাড়তে নাড়তে এটাকে কালার আসা পর্যন্ত কিন্তু করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু কালার ধরে আসছে। একটু সময় নিয়ে এটা ভাজতে হবে।
না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপরটা কালার ধরে যাবে। তো এই সময় গ্যাসের আঁচ অবশ্যই লো টু মিডিয়ামে রেখেই করবে, হাইয়ে করবে না। তো দেখো দেখতেই পাচ্ছ এবার কালারটা তোমরা কিন্তু একটু হালকাও রাখতে পারো আবার ডিপও রাখতে পারো। আমি মিডিয়ামে রাখছি, খুব কালোও করছি না। দেখো যেহেতু এটা ল্যাংচা বানাচ্ছি, তো দেখো এগুলো কিন্তু খুব সুন্দর কালার ধরে গেছে, দেখতেই পাচ্ছ, আর দেখতেও কত সুন্দর হয়েছে। এরকমভাবে আস্তে আস্তে ল্যাংচাগুলোকে ভেজে নেব। দেখো পারফেক্টভাবে কিন্তু এগুলো তৈরি হয়ে গেছে। আমি আর এগুলোকে লাল করব না, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো আমার সমস্ত ল্যাংচা এরকম করে ভাজা হয়ে গেল। এবার আমি এদিকে রস তৈরি করে নেবো। তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দেখো এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি মতন চিনি আর ঠিক 1 বাটি জল। 1 বাটি চিনি এবং তার সাথে 1 বাটি সমান পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার এখানে আমি 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে এবং সুগন্ধটাও ভালো আসবে। তো দেখো এটা এবার রসটা আমার ফুটিয়ে নিলেই কিন্তু রসটা তৈরি হয়ে যাবে। এটা কোনো গাঢ় রস তৈরি হবে না বা একতার দুতারের কোনো রস তৈরি হবে না। এটাকে ফুটিয়ে জাস্ট রস তৈরি করে নিলেই কিন্তু হয়ে যাবে। বেশি ঘন রস তৈরি করলে কিন্তু মিষ্টির ভেতরে ঢুকবে না। তো এরকম রসই তৈরি করে নিতে হবে। এবার দেখো এটা তৈরি হয়ে গেছে, এরপর আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের আঁচকে আমি অফ রেখেছি। এটাকে রসের সাথে ফুটানোর কোনোই প্রয়োজন নেই, জাস্ট 1 ঘন্টা এটাকে ভিজিয়ে রসের মধ্যে রেখে দিলেই কিন্তু এটা পুরো পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এবং রসগুলো মিষ্টির ভিতরে ঢুকে যাবে। তো দেখো আমি 1 ঘন্টা পর ফিরে আসছি। দেখো 1 ঘন্টা পর আমি ফিরে এলাম, কত সুন্দরভাবে এগুলো তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ। একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এবং ভেতরে পুরো রসে টইটুম্বুর হয়ে গেছে। এরকমভাবে তোমরাও একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো বন্ধুরা, খেতেও কিন্তু খুব সুন্দর হয় এই ল্যাংচা মিষ্টিগুলো, আর কেউ বুঝতেই পারবে না যে এগুলো আটা দিয়ে তৈরি। আশা করব আজকের এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা। দেখতে পাচ্ছ কতটা নরম তুলতুলে হয়েছে আর ভেতরে কিন্তু রসে ভরা। তো এরকমভাবে তোমরাও বাড়িতে অবশ্যই বানাও এবং কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো বন্ধুরা। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই বানাও। ভেতরেও পুরো রস ঢুকে গেছে দেখতেই পাচ্ছ। এভাবে বানালে কেউ কিন্তু বুঝতেও পারবে না যে এটা আটা দিয়ে তৈরি করা হয়েছে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো।